আমরা বাঙালি, তাই সবসময় বাঙালি খাবার খেতেই পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। কি কি রান্না করব A to Z থাকছে কিন্তু আজকের ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, তবে এতটুকু বলতে পারি, যখন আপনারা ভালো ভালো কমেন্ট করেন তখন আমার কাজের আগ্রহ আরো বেড়ে যায়। তো সেই সুবাদেই কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তোবা আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালোই লাগে। আশা রাখবেন সামনে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যদিও ব্যক্তিগত সমস্যা থাকার কারণে একইভাবে কন্টেন্ট দিচ্ছি, তবে ভবিষ্যতে আমি আরো ভালো কন্টেন্ট নিয়ে আসব। তবে সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে নিজেকেও আর আমার সাথে আপনাদেরকেও। ওকে, এখন কাজের কথায় আসি। প্রথমে যে মাছগুলোকে ভেজে নিয়েছি, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। আজকে একটু তেল ঝোল রান্না করব অনেকদিন পর। আমার কাছে তেল ঝোল বরাবরই ভালো লাগে, আর আমি অনেকগুলো ভিডিওতে বলি যে তেল ঝোল রান্নার যে কোনো মাছ দিয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগে। ফোড়নে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আদা, রসুন আর জিরা বাটা ছিল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সেই সাথে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। প্রায় 7 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন একটু জল দিয়ে দিব। আর এভাবে আমি প্রায় সময় রান্না করি। এইরকম রান্না কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে। চাইলে কিন্তু ঠিক এভাবেও আপনারা বাসায় রান্না করতে পারবেন। জলটা যখন ফুটে যাবে তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছ আমি প্রথমে কিন্তু গরম জলে ধুয়ে নিই, তারপর লবণ দিয়েও ধুয়ে নেই। আপনারাও কিন্তু এভাবে ধুয়ে নিবেন। পাঙ্গাস মাছ এমনিতেও কেমন যেন লাগে খেতে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কিন্তু খিটখিটানো ভাবটা চলে যায়। পাঙ্গাস মাছের তেল ঝোল রেসিপিটা কিন্তু আমার রান্না শেষ। এখন আমি কিছু আলু ভেজে নিচ্ছি। আলু ভাজাটাও কিন্তু আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। আলু ভাজাটা শেষ করে নিলাম। এখন একটু ঢেঁড়স ভাজি করব, আর ঢেঁড়স ভাজি আমার খুবই পছন্দ। আমার পছন্দের জন্য শুধুমাত্র আমার জন্যই কয়েকটা ভেজে নিলাম, বাকিরা তো খায় না। এখন আমার ঢেঁড়স ভাজিটাও শেষ, নামিয়ে নিলাম। এখন আমি অন্য একটা আইটেম রান্না করব, সেটা হচ্ছে আমের চাটনি। আর বাজারে যে আমের দাম, বাপরে, আমে তো আটি হয় নাই। আটি না হতে কিন্তু আমের প্রচন্ড দাম। খেতে ইচ্ছা করলে তো দাম দিয়েও কিনতে হয়। এখন আমের চাটনি বানানোর জন্য আমটাকে প্রথমে আমি ফাপ দিয়ে নিয়ে নিয়েছি। এখন ফোড়নে কালো জিরা, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে আমটাকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দিব। আর আমটা না এমনিতে অনেকটা মিষ্টি ছিল, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, যার জন্য চিনিটা একটু কমই দিয়ে দিয়েছি। এখন আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু অটোমেটিক এখন জল উঠে যাবে। এখন হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আমি কোনো কিছু আচার পছন্দ করি না, শুধুমাত্র আমেরটা ছাড়া। আমেরটা আমার কাছে খুবই ভালো লাগে, বাদ বাকিগুলো এমনি আর কি খাই। তবে আমার কাছে বেস্ট আচার হচ্ছে আম। আর এভাবে যদি আমের চাটনি করা যায় তখন আমি খালি খালি খেয়ে শেষ করি। আমার কাছে অত্যন্ত খুব ভালো লাগে। বিশ্বাস না হলে এভাবে বাসায় একবার বানাবেন, খাবেন, দেখবেন কেমন লাগে, তারপর এসে কমেন্ট করবেন। কথা বলতে বলতে একে একে আমার সমস্ত রান্নাগুলো শেষ। এখন একটু ডেকোরেশন করছি। এখানে আমি সালাদ দিয়ে দিলাম। অনেকদিন হয়ে গেল গাজর তো চোখেই দেখি না। আর একটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছি, ওই যে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পিকু তার দিদার বাসায় ঘুরতে গিয়েছে। 8 দিনের মতো ছিল। 8 দিন থেকে আজকে চলে আসে। একটু পরে আমি সেটারও একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে সেটার ব্যাখ্যা কিন্তু আমি দিতে পারবো না। এটার ব্যাখ্যা কিন্তু আপনারা নিজেরাই, যখন আপনারা আমার ভিডিওতে ভালো কমেন্ট করেন, সেটার ব্যাখ্যা কিন্তু অলরেডি আমি পেয়েই যাই। তো কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল, আমার ভিডিও এডিট করা শেষ হইলো, আমার খাবার ডেকোরেশন হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।